আমরা এখন যে জায়গাটা দিয়ে পাস করছি এর নিচেই আছে এলিফ্যান্ট করিডোর, মানে আমরা এলিফ্যান্ট করিডোরের ওপর দিয়ে পাস করছি। এই হচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি মেন গেট। এই শুরু হচ্ছে এবার আমাদের দলমা ওয়াইল্ড লাইফ সাফারি, তাও আবার নিজের গাড়িতে। কালার কম্বিনেশনটা কি সুন্দর আসছে। এখানে আমাদের গাড়ি দাঁড় করানো রয়েছে, আর এই আমরা এতটা উপরে সিঁড়ি দিয়ে উঠে এলাম। এই বৃষ্টি স্নাত দিনে এই চন্ডিল ড্যামকে কি লাগছে, কি দুর্ধর্ষ লাগছে। একবার তোমাদের নিজেদের গাড়ি নিয়ে এই রোড ট্রিপটা চাই 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 কিন্তু একবার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ফিট অ্যান্ড ফাইন আছো। তোমরা ভাবছো পেছনে এটা কি, পেছনে হচ্ছে আমাদের ডিমনা লেক। আর তোমরা ভাবছো তো আমরা ডিমনা লেকে এসে কিভাবে পৌঁছে গেলাম। আমরা 12 তারিখ বেরিয়েছিলাম, 12 তারিখ বেরিয়ে আমরা এসেছিলাম কিন্তু ঘাটশিলার সাইট সিনও কিন্তু করেছি। তারপরে কিন্তু আমরা এসেছি এই দলমা আর জামশেদপুরে। তো এই ব্লগটা হচ্ছে আমাদের পুরোপুরি দলমা পাহাড়কে ঘিরে এই ব্লগটা হতে চলেছে। দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আমরা ভিজিট করব, চন্ডিল ড্যাম ভিজিট করব, আর এই ডিমনা লেক ভিজিট করব। তার জন্য কি করতে হবে, তোমাদের প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। যারা নতুন দেখছো তাদেরকে বলবো আগের ব্লগটা দেখে নাও তোমরা, তাহলে তোমরা ভালো কানেক্ট করতে পারবে। আর যারা দেখেছো আগের ব্লগটা তাদেরকে বলবো এই ব্লগটা থেকে কন্টিনিউ করতে। তাহলে আজকের আমাদের এই অ্যামেজিং এপিসোডটা শুরু করা যাক। জামশেদপুর আর দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিকে ঘিরে আমাদের আজকের এই ছোট্ট মিষ্টি ব্লগ। আমরা বুড়ু রিসর্ট থেকে বেরোলাম, তোমরা আগের ব্লগেই দেখেছো পুরো জিনিসটা, যে আমরা বুড়ু রিসর্টে এসেছিলাম। ঘাটশিলা যে পর্বটা, ঘাটশিলা পর্বতে তোমরা অবশ্যই দেখেছো। আর যারা দেখোনি আমি বলবো ঘাটশিলা পর্বটা চেক আউট করে আসো, ঘাটশিলা সিরিজটা চেক আউট করে আসো। ঘাটশিলায় সব ঘুরে দেখিয়েছিলাম আমরা ঘাটশিলার কোন কোন জায়গা আর আমাদের সাথে কী কী এক্সপিরিয়েন্স ঘটেছিল, ঘটনা ঘটেছিল, সেগুলোও কিন্তু পুরোটা রয়েছে। খুব ইন্টারেস্টিং একটা ব্লগ, ওইটা অবশ্যই করে দেখো। দেখলে তাহলে আরও ভালো করে জুড়তে পারবে তোমরা আমাদের সাথে। আমাদের এই ব্লগটা হচ্ছে কমপ্লিটলি দলমাকে নিয়ে, দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিকে নিয়ে। দলমাতে আমরা কোথায় কোথায় ভিজিট করব, কোথায় কোথায় কী কী দর্শনীয় স্থান আছে সেইগুলো কিন্তু আমরা তুলে ধরবো এই দলমাতে। আমরা যাচ্ছি এখন দলমা হিল টপে। এখান থেকে সোজা আমরা বুড়ু রিসর্ট থেকে বেরিয়ে একদম ডাইরেক্ট হিল টপে যাচ্ছি, দলমা হিল টপে। ওইখান থেকে আমরা হোটেল চেক ইন করবো। দলমাতে কোন হোটেলে থাকছি সেটাও তোমাদের কাছে শেয়ার করব। আর দলমা হিল টপ থেকে হোটেলে ফিরে তারপরে বিকেলবেলা আমরা যাবো হচ্ছে চন্ডিল ড্যাম। আপাতত এই ট্যুর প্ল্যানটা তোমাদেরকে শেয়ার করে রাখলাম, তোমরা দেখতে থাকো, জুড়ে থাকো। আর আমরা এখন বাজে হচ্ছে 10:31, টাইম দেখাচ্ছে মোটামুটি 70 কিলোমিটারের জন্য 2 ঘন্টা 6 মিনিট। এবার দেখা যাক কতক্ষণে পৌঁছোই ওখানে, দলমা হিলটপ অবধি পৌঁছতে পারি কিনা আমার নিজের গাড়ি নিয়ে। সেইটা আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি যে দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে নিজের গাড়ি নিয়ে জঙ্গল সাফারি করব। তো দেখা যাক করা যায় কি না, ওখানে রোড কন্ডিশন কেমন আছে পুরোটাই তুলে ধরবো। আর তোমরা যদি নিজের গাড়ি নিয়ে আসো কী কী লাগছে তোমাদের সাফারি করার জন্য, আর তোমরা সাফারি করতে পারবে কি না হ্যাচব্যাক গাড়ি নিয়ে, সেটাও তোমাদের সাথে তুলে ধরবো। দলমা যাওয়ার পথে রাস্তাটা পুরোটাই দেখছি কংক্রিটের রাস্তা, মানে সিমেন্ট দিয়ে তৈরি করা। এতে কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, গাড়ির চাকা কিন্তু খুব গরম হয়ে যায়, টায়ার, বিশেষ করে গরমকালে। রাস্তার কন্ডিশন তো খুবই ভালো, কিন্তু এই সিমেন্টেড রোড থাকলেই গাড়ির চাকা খুব গরম করে। আজকের যাত্রার আমাদের প্রথম টোল প্লাজাতে আমরা চলে এলাম। টোল প্লাজার নামটা হচ্ছে পুত্রু টোল প্লাজা। ভারত নাম্বার প্লেট মানে হচ্ছে তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করো সেক্ষেত্রে গাড়ি কিনলে তুমি ভারত নাম্বার প্লেট পাবে। হ্যাঁ, ওই আগের যে দুটো গাড়ি দেখলি সিআরপিএফ এর গাড়ি ছিল, ওই জন্য কার্ড দেখালো, ওটা ফ্রিতে ওরা টোল খুলে দিল। যাই হোক, এটা আমাদের জার্নির ফার্স্ট টোল প্লাজা আমরা ক্রস করে গেলাম। এখানের সিনিক বিউটি দেখেই মন ভরে যাচ্ছে। দলমা হিল টপে যাবো কি, এইটাই আমার কাছে যেন মনে হচ্ছে মানে মানে ফাইনাল ডেস্টিনেশন। এইগুলো যেগুলো দেখছি কি সুন্দর জায়গা। এটা আরো যদি শীতকাল বা আরো একটু বর্ষার দিকে আসা যায় দারুণ দেখাবে। আমরা একদম বর্ষার স্টার্টিংয়ে এসেছি। বন্ধুরা এখন বাজে প্রায় 11:03, আর বেশ ভালোই আসছিলাম, 4 লেন হাইওয়ে ছিল। এখন দেখছি এইখানে জামশেদপুরের কিছুটা আগে, মানে আর দলমা এখান থেকে 36 কিলোমিটার, তার কিছুটা আগে থেকেই দেখছি এরকম ডাইভারশন রয়েছে।
রাস্তার পুরো কাজ চলছে, রাস্তার অবস্থা খাস্তা রয়েছে একদম। এদিকে পুরো ফ্লাইওভার ওইদিকে তৈরি হচ্ছে দেখছি, এখনো বছর দেড়েক দুয়েক লাগবে মনে হচ্ছে এখানে রাস্তা তৈরি হচ্ছে। বন্ধুরা এই লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছে হচ্ছে জামশেদপুর সিটির ভেতর ঢুকে যাচ্ছে, আর আমরা সোজা বেরোচ্ছি কারণ আমরা দলমার দিকে যাবো। আর পুরো শহরটাকে বাইপাস করার জন্য এই ফ্লাইওভারটাকে কিন্তু তৈরি করা হচ্ছে। এটা প্রায় মোটামুটি বলতে গেলে 10-12 কিলোমিটার তো হবেই এই ফ্লাইওভারটা। পুরো এলিভেটেড করিডোর একটা তৈরি করা হচ্ছে যাতে জামশেদপুর সিটিটাকে পুরো বাইপাস করে বেরিয়ে যাওয়া যায়। আমরা এখন যে জায়গাটা দিয়ে পাস করছি এর নিচেই আছে এলিফ্যান্ট করিডোর, মানে আমরা এলিফ্যান্ট করিডোরের ওপর দিয়ে পাস করছি। দু সাইডে জঙ্গল, মানে দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির আন্ডারে দু সাইডেই। এই যে আমরা এখান থেকে নিয়ে নেবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির দিকে। আর এই হচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মেন গেট। এখান দিয়ে ঢুকে গেলাম, এরপরে আর একটা গেট পড়বে, ওখান থেকে আমাদের টিকিট কাটতে হবে দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে এন্টার করার জন্য। ওয়েলকাম টু দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। এই আমরা চলে এলাম দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মেন গেটে। এবার এখানের পর কি প্রসিডিং আছে তোমাদের দেখে জানাচ্ছি। আচ্ছা, ভালো করে বন্ধুরা তোমরা শুনে নাও, আমরা নিজের গাড়ি নিয়ে এসেছি, নিজের গাড়ি নিয়ে দলমা সাফারি করব। আর আমরা টিকিট কেটে নিয়েছি 600 টাকা করে। প্রত্যেকটা গাড়ির এখানে এন্ট্রি ফি লাগে 600 টাকা করে, আর পার পার্সন 10 টাকা করে কিন্তু এন্ট্রি ফি লাগে, তোমাদেরকে দিয়ে ঢুকতে হবে। তাই জন্য আমরা 4 জন আছি, 640 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিলাম। এই যে 640 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিলাম। আর এখান থেকে সোজা একদম দলমা আমরা হিল টপে দিকে যাব। আর এছাড়াও কিন্তু এখানে মিউজিয়াম আছে, ট্রি হাউস আছে, ক্যানোপি ওয়াক একটা আছে, আর সেলফি পয়েন্ট আছে। ওটা তোমরা কিন্তু গাড়ি নিয়ে যেতে পারবে না, ওটা তোমরা হেঁটে হেঁটে যেতে হবে। আচ্ছা বন্ধুরা, আরও কয়েকটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিই, যেটা হচ্ছে এই দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি কিন্তু সারা বছরই খোলা থাকে। এরা কিন্তু সিচুয়েশান দেখে, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশান, এরা কিন্তু ভেহিকেল অ্যালাউ করে। মানে ধরো অনেক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে সব জায়গায় তো রাস্তা সমান না, খুব কাদা কাদা হয়ে গেছে যেখানে রাস্তা, সেখানে কিন্তু নিজের গাড়ি বা এদের যে ক্যারাভ্যান যে আছে, যে জঙ্গল সাফারি যে করার যে ক্যারাভ্যান আছে, সেই ক্যারাভ্যানও কিন্তু এরা অ্যালাউ করে না, ও ক্যারাভ্যানও ফেসে যেতে পারে। তাই জন্য এরা সিচুয়েশন মানে ম্যাক্সিমাম টাইমে এরা বলছে অ্যালাউ করে দিই আমরা, কোনো এখানে রেস্ট্রিকশনস নেই যে বন্ধ হয়ে যাবে বা বন্ধ করে দেবে, জুন মাসে বন্ধ হয়ে যাবে বা জুলাই মাসে বন্ধ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। তো সেই জিনিসটা এরা এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে সারা বছরই এটা খোলা থাকে। আর মানে খুব বৃষ্টির মানে দিনে বা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হচ্ছে, তখন এরা ডিসাইড করে তখন কিন্তু এরা বন্ধ করে। এটা কিন্তু ওটা আনসার্টেন, তোমাদেরকে এখানে এসেই ওই জিনিসটা খোঁজ নিতে হবে, খোঁজ নিয়ে তারপরে সামনের দিকে এগোতে হবে। তো চলো আর দেরি না করে এবার সামনের দিকে একটু এগোনো যাক। এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি করার পরই এটা হচ্ছে পুরোটাই ডিয়ার পার্ক, আমরা চোখে দেখতে পাচ্ছি, তোমরা নেবে দেখতে পারো। আর সামনেই আমাদের হচ্ছে পড়বে মাকুলাকোচা ফরেস্ট রেস্ট হাউস। এটা হচ্ছে দলমার ওয়েবসাইট থেকে বুকিং করতে হয়, তোমাদেরকে ওয়েবসাইটটা আমি নিচে দিয়ে দেবো, তোমরা যদি এখানে থাকতে চাও থাকতে পারো। এটা হচ্ছে মাকুলাকোচা ফরেস্ট রেস্ট হাউস, তোমরা এখানে এসেও থাকতে পারো। এই যে ফিনাম যেরকম বললো সব ডেসক্রিপশন দিয়ে দেবে। এই শুরু হচ্ছে এবার আমাদের দলমা ওয়াইল্ড লাইফ সাফারি, তাও আবার নিজের গাড়িতে। নিজের গাড়িতে সাফারি করতে কেমন লাগে এবার দেখো। এতদিন তো জিপে সাফারি করেছো তোমরা, এতদিন তো তোমরা ডুয়ার্সে গিয়ে সব সাফারি গাড়ি ভাড়া নিয়ে সাফারি করেছো, কিন্তু এটা হচ্ছে নিজের গাড়িতে জঙ্গল সাফারি। ফার্স্ট এখানে একটা মাঠ কাদার একটা পেলাম, কিন্তু এটা ছোট। এইরকম স্লাস যদি হয় বর্ষাকালে, তাহলে কিন্তু তোমরা ছোট গাড়ি কেন বড় গাড়ি নিয়েও এখানে ফেঁসে যাবে। 4x4 একমাত্র আসতে পারবে, তাছাড়া ফেঁসে যাবে। বন্ধুরা এখনো পর্যন্ত তো রাস্তা দেখছি এরকম পেপার ব্লকের রাস্তা করা রয়েছে, এখনো পর্যন্ত খারাপ রাস্তা বা মাটির রাস্তা খুব একটা পাইনি। দেখি সামনের দিকে যাওয়া যাক কেমন রাস্তা, পুরো টপ অবধি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। কারণ আমি ভিডিও দেখেছিলাম, রাস্তা খুব একটা সুবিধা ছিল না। এখন জানি না রাস্তা ঠিক করে দিয়েছে নাকি বানিয়ে দিয়েছে, বলতে পারবো না।
দেখা যাক। এই তো এখানে পেপার ব্লকের বলতে বলতেই রাস্তা শেষ, দেখো এইখানে এবার এমনি মাটির রাস্তা, যেরকম জঙ্গল সাফারির রাস্তা হয়ে থাকে। এখান থেকে একদম শার্প ইউটার্ন আছে একটা হেয়ার পিন বেন্ড আছে ভালো। এইটা আবার মনে হয় হাতি ক্রসিং নাকি? হাতি ক্রসিং হবে। ভালো হেয়ার পিন বেন্ড আছে এইখানে। ওরা এই টিকিটটা চেক করলো একটা মিড পয়েন্টে, এই হেয়ার পিন বেন্ডের কাছে চেক করে এবার এটা খুলবে। ওদিক থেকে একটা গাড়ি আসছে, একটা গাড়ি আসছে। গাছগুলো যেন আমাদের গাড়ির ওপর চলে এসছে, দেখ। কালার কম্বিনেশনটা কি সুন্দর আসছে। এটাই তো চেয়েছিলাম, এইটাই চেয়েছিলাম যে নিজের গাড়ি নিয়ে এমন এমন জায়গায় যাব যেখানে নর্মাল এমনি সময় যেতে পারি না, বা আমাদের মনে হয় যে এই সেই জায়গাটা গাড়ি চালালে ভালো হতো। এই জায়গাটা যদি গাড়ি চালাতে পারতাম, অনেক জায়গায় ঘুরতে যাই আমরা, মনে হয় যেন এই গাড়িতে এই জায়গাটা যদি নিজে গাড়ি চালাতাম কতটা ভালো হতো, নিজের গাড়ি নিয়ে আসলে কতটা ভালো হতো। সেই একটা ছোটোখাটো ড্রিম একটা ফুলফিল হচ্ছে, যে একটা জঙ্গলের মধ্যে গাড়ি নিয়ে, নিজের গাড়ি নিয়ে আমরা যাচ্ছি, জঙ্গল সাফারি করছি, ছোট অল্প বিস্তার হলেও করছি। মাঝে মধ্যে এরকম সিমেন্টের রাস্তা রয়েছে, সিমেন্টেড রোড রয়েছে, মাঝে মধ্যে আবার কাঁচা রাস্তা রয়েছে, এর মধ্যে অল্প অল্প স্লাসও রয়েছে, কাদা মাটি রয়েছে। ওটা এখনও আপাতত অসুবিধে কিছুই হচ্ছে না, কারণ এখন অতটা বৃষ্টি নেই বা কিছু নেই। কিন্তু যখন ভালো বৃষ্টি হবে তখন কিন্তু একটু প্রবলেম হতে পারে, মানে হ্যাচব্যাক গাড়ির জন্য। ওরওয়াই করে যেন কোনো অসুবিধা নেই। পিস অফ কেক। একটা গাড়ি আসছে, দেখো XUV 3XO। অনেকক্ষণ বাদে আবার সামনে একটা ওয়াটার ক্রসিং পেয়েছি। এইরকম ধরনেরই কাদা স্লাস কিন্তু থাকে বর্ষাকালের সময়, যেটা আমরা এই 2-3টে জায়গাতেই পেলাম। বাট তাও সেরকম হেভি নয়, ইজিলি পার করে দেওয়া যাচ্ছে, চলে যাওয়া যাচ্ছে। পাহাড়ে গাড়ি চালালে আর একটা গাড়ির সাথে আর একটা গাড়ির এরকমই কোঅর্ডিনেশন রাখতে হয়, না হলে অসুবিধা হয়। আমাদের শহরে গাছবাড়ি, মানে আমি কেন সাইড দেবো, আমি আগে ঢুকবো, এইরকম ব্যাপার। কিন্তু যে কোনো পাহাড়ি রাস্তায় যাবে দেখবে সবাই সবার সাথে কোঅর্ডিনেশন করে। দারুণ। আর বাকি ওই 1 কিলোমিটারের মতো প্রায় পৌঁছেই গেছি। 70% ভালো রাস্তা আসা যাবে, কিন্তু প্রচণ্ড যদি বৃষ্টি হয় এই রাস্তাগুলোতে প্রচণ্ড স্লাস হবে, তখন এই হ্যাচব্যাক বা ছোট গাড়ি নিয়ে বা 2 হুইল ড্রাইভ গাড়ি নিয়ে আসাটা চাপ। এই ফাইনালি আমরা এসে পৌঁছলাম দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে, দলমা টপে। আর ঠিক এই ভেহিকেলসগুলোই সাফারিতে আসে, এই যে দেখে নাও, এই ভেহিকেলসগুলোই সাফারিতে তোমাদেরকে নিয়ে আসবে, সাফারি করাবে। এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি, এখানেই সব গাড়ি পার্কিং রয়েছে, দেখো। আর এইরকম ক্যারাভ্যানে করেই তোমরা যদি জঙ্গল সাফারি করো অনেকজন মিলে, এরকম ক্যারাভ্যান বুক করে নিতে পারো। আর ওই ওপরে দেখছো ওটা হচ্ছে হনুমান মন্দির। 2 সাইড দিয়েই যাওয়া যায় টপে, ভিউ পয়েন্টে। একটা হচ্ছে এদিকের রাস্তা, এইরকম রাস্তা দিয়ে তোমরা যেতে পারবে ওপরে টপে। আর একটা হচ্ছে এদিকে শিব মন্দির আছে, শিব মন্দির হয়ে সিঁড়ি দিয়ে হয়ে যেতে পারবে ওপর দিকে। বিভৎস চড়াই গুফার রাস্তা। এই হচ্ছে শিব টেম্পল, শিব গুহা। এটা এদিক দিয়ে আবার বেরোনো যায়, চলে এদিক দিয়ে। বাবা, নারকল পড়ে আছে, সব এগুলো বাঁদরে করেছে। এই যে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। গুহা থেকে বেরিয়ে ভিউটা দেখ। শিব টেম্পলের পাশ দিয়েই এসেই আবার
এই সিঁড়ি দিয়ে উঠছি। শ্রেয়া জয় শ্রীরাম বলতে বলতে উঠছে। কি হলো? হ্যাঁ, আমাদের সব না চর্বি জমে গেছে, চর্বি। এই সিঁড়ি দিয়ে উঠে ওপরে এলাম হনুমান টেম্পেলে। এই হচ্ছে সেই পবিত্র হনুমান টেম্পল। দেখে মনটা একদম শান্ত হয়ে গেল। জয় বজরংবলী। এখানে আমাদের গাড়ি দাঁড় করানো রয়েছে, আর এই আমরা এতটা উপরে সিঁড়ি দিয়ে উঠে এলাম। ওই নিচে সেই জামশেদপুর শহর দেখা যাচ্ছে, পুরো মানে ধোঁয়া হয়ে রয়েছে, দেখা যাচ্ছে না সেরকমভাবে। ওই যে ওইখানটা পুরো জামশেদপুর শহর। আলটিমেটলি আমাদের এই দলমা মিশন সাকসেসফুল হলো। এখনও কিন্তু সাইট সিন বাকি রয়েছে। এটা একটা আমাদের সাইট সিন ছিল। এবার আমাদের হোটেলে যাব। এখন 1টা বাজে মোটামুটি। রাস্তায় যদি কোথাও ভালো রেস্টুরেন্ট পাই, খেয়ে একেবারে ডাইরেক্ট হোটেল চেক ইন করবো। যেটাই হবে সবটাই তোমাদেরকে দেখাবো, জুড়ে থাকো বন্ধুরা। আমরা একটা জায়গায় লাঞ্চ করতে দাঁড়িয়েছি। এটা হচ্ছে 10th মাইল রেস্টুরেন্ট। 10th মাইলে এখানে রুমসও রয়েছে। 10th মাইলে একটা অ্যাকচুয়ালি একটা প্রপার্টি, মানে হোটেলস চেন, হোটেল প্রপার্টি। তো সেটারই একটা রেস্টুরেন্ট রয়েছে। সেই রেস্টুরেন্টে আমরা খেতে দাঁড়িয়েছি। আর জাস্ট এখানের ভিউটা দেখাচ্ছি তোমাদের, খুব সুন্দর জায়গাটা। তন্দুরি রুটি, চিকেন বাটার মশলা, ডাল, আর এদিকে প্লেন রাইস আছে। সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছে দাদা। এই 10th মাইলের রুমগুলো কেমন আমি বলতে পারবো না। খাবারের টেস্ট বাপ রে বাপ, কি করেছিল। চিকেন, আওয়াজ শুনতে পাচ্ছ? মেঘ ডাকছে কিন্তু। চিকেন টিক্কা বাটার মশলাটা ফ্যান্টাস্টিক। আর ডাল নিয়েছিলাম, ডালটাও দুর্ধর্ষ করেছিল ডালটা। রাইসটাও ভালো ছিল। আর এখানে তন্দুরি রুটি নিয়েছিলাম। তন্দুরি রুটি এখানে ময়দার নয়, কিন্তু এখানে আটার তন্দুরি রুটি একদম নরম নরম, খুব ভালো করেছিল। একদম ফ্যান্টাস্টিক টেস্ট। আমি একদম মাস্ট রিকমেন্ডেড করব। তোমরা যদি এদিকে জামশেদপুরের এদিকে আসো, এই 10th মাইল বলে এই জায়গাটায়, এখানে কিন্তু অবশ্যই একবার হলে লাঞ্চ ট্রাই করো, বা যে কোনো খাবার তোমরা ট্রাই করতে পারো। আমি সব খাওয়া তো খেয়ে যাই না, ভালো টেস্ট করবে কি করবে না আমি বলতে পারবো না, কিন্তু আমাদের খাবারগুলো খুব সুন্দর করেছিল। আর তার সাথে এখানে মেঘলা করেছে, আর ঝড় মতো উঠছে, আর মেঘ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। খুব সুন্দর লাগছে। আর একটা প্ল্যানিংয়ে চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন যে হোটেল আমরা বুক করেছি সেই হোটেলে আমরা চেক ইন করছি না। এখন আমরা চলে যাবো হচ্ছে চণ্ডীল ড্যাম, কারণ এখন আপাতত 3টে বেজে গেছে। আবার আমরা হোটেলে চেক ইন করবো। হোটেল থেকে আমাদের চণ্ডীল ড্যাম 31 কিলোমিটার। তাই যেহেতু আমরা একটা মিডওয়েতে রয়েছি, এখান থেকে আমরা ইউটার্ন নেবো, নিয়ে চণ্ডীল ড্যামের দিকে চলে যাব। গিয়ে চণ্ডীল ড্যামের দৃশ্যটা তোমাদেরকে সাথে শেয়ার করবো। আর ওখানে দেখি যদি ওয়েদার ভালো থাকে বোটিংও করবো ওখানে। চলো তাহলে বেরিয়ে পড়ি আমরা গাড়ি নিয়ে চণ্ডীল ড্যামের উদ্দেশ্যে। প্রায় আমরা অনেকটা কিলোমিটার চলে এসেছি, আর 16 কিলোমিটার বাকি চণ্ডীল ড্যামের জন্য। তো এইখানে দেখছি এরকম রাস্তার বেহাল দশা, পুরো রাস্তার কাজ চলছে। এই আমরা ঢুকছি, ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড লেখা রয়েছে। চণ্ডীল ড্যামের রাস্তা এখান থেকে এখনও 3.2 কিলোমিটার, 6 মিনিট লাগবে বলছে। এই আমরা বন্ধুরা চলে এলাম চণ্ডীল ড্যাম।
ওখান থেকে জলটা পড়ছে খালি, দেখ দেখ। চলো সামনে যাই, সামনে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা এই হচ্ছে চান্ডিল ড্যামের পেছনের দিকে, মানে লক গেট যেদিকে আছে, লক গেটগুলো সব বন্ধ আছে। দেখো, একটা দুটো তিনটে লক গেট খোলা আছে। আর এই দিকে হচ্ছে এই রকম ভিউ, আর ওপরেও যাওয়া যায়। আমি চেষ্টা করব ওই দিকে যাওয়ার। এই হচ্ছে চন্ডিল ড্যামের ভিউ, কি অপূর্ব, কি অপূর্ব। মনসুন রোড ট্রিপ একেই মনে হচ্ছে। ছিটে ছিটে বৃষ্টি পড়ছে আর কি দুর্ধর্ষ লাগছে, দারুণ দারুণ দারুণ। গাড়িটা দাঁড়িয়ে আছে আমাদের, পুরো ড্যামের জলগুলো পড়ছে, তিনখানা লক গেট খোলা, কি বিভৎস লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। চলে এসো চলে এসো, একবার তোমাদের নিজেদের গাড়ি নিয়ে এই রোড ট্রিপটা চাই কিন্তু একবার আমার রিকমেন্ডেশনে এসো। আর আসলে বর্ষাকালে আসবে, দারুণ লাগবে দেখতে, বিশ্বাস করো দারুণ লাগবে। এখানে বোটিং হবে কি হবে না আমি এখনো জানি না, কিন্তু ওয়েদারটা যা মারাত্মক হয়ে গেছে, মানে কিছু বলার নেই আর। এই আমরা চলে এলাম চন্ডিল ড্যাম বোটিং কমপ্লেক্সে, এইখানে গাড়ি পার্কিং করে দিলাম। এইবার আমরা ওই দিকে যাচ্ছি। ওহ কি অপূর্ব লাগছে দেখো, এই বৃষ্টি স্নাত দিনে এই চন্ডিল ড্যামকে কি লাগছে, মাই গড, ওয়াও, মন ভরে গেল। এইটা হচ্ছে ড্যামের পেছনের দিকের ভিউটা, কি অপূর্ব। ওই ব্রিজটা চিনতে পারছো, যে ব্রিজটার কাছে আমরা দাঁড়িয়েছিলাম। আর ওইখানে হচ্ছে লক গেটগুলো খোলা রয়েছে, তিনটে লক গেট খোলা রয়েছে। আর এইখান থেকে যে ব্রিজটা দিয়ে আমরা উঠে এলাম, এই হচ্ছে চন্ডিল ড্যাম। এখানে দোকানপাটও চোখে পড়ছে, এখানে তোমরা এসে বিভিন্ন রকম খাবার দাবার খেতে পারবে। দেখছি চাউমিন বানাচ্ছে, তোমার যদি খিদে টিদে পায় এখানে বসে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। এইরকম ধরনের বোটে, স্পিড বোটে তোমরা যেতে পারবে। 4 জনেরও বোট আছে, 6 জনেরও বোট আছে, 10 সিটারও বোট আছে, অনেক রকমের বোট আছে। 150 টাকা করে পার হেড, 5 থেকে 6 মিনিট ঘুরিয়ে আনবে তোমাদের এই পুরো চন্ডিল ড্যামটা। যে দেখো একটা বোট যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই রকম। এইটা দাঁড়িয়ে আছে একটা 10 সিটারের বোট, আর এই দুজন যাচ্ছে দেখো, এই যে। বলছি তাহলে কি ডিসাইডেড হলো, বোটিং কি করবো আমরা? না, বৃষ্টি পড়ছে। আর যেটা গায়ে লাগার কথাটা একটু বলে দাও। 150 টাকা করে। একটু জোরে বলতে হবে, আমাদের মাইক নেই, সেটা তুমি ভুলে যাচ্ছ, একটু বলো। 150 টাকা করে পার হেড বোটিং, ঠিক আছে? সেটাও 5 মিনিটের জন্য, তাই গায়ে লাগছে। আর তার উপর বৃষ্টি পড়ছে, তাই যাব না। তাহলে কোথায় যাবে এখন? হোটেলে যাব। হোটেলে যাবে। সারাদিন ঘোরাঘুরি করেছি অনেক, এবার একটু হোটেলে গিয়ে রেস্ট নিই। চলো। তার উপরে এখন এরা তো তাও মাইথনে গেছিল, সেটাতে আমি যেতে পারিনি। মাইথনের সানসেট দেখে দেখে বোটিং ওরা করে এসছে, সেটা তো ভিউটা আর আমি পাবো না, তাই আমি খরচাও করবো না। ও ওপর থেকে ভিউ নিচ্ছে, ভিউ নিয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। চন্ডিল ড্যাম থেকে আমরা হোটেলে এসে গেছি, আর হোটেলের ট্যুরটা, রুম ট্যুরটা তোমাদেরকে এখনই দিয়ে দিচ্ছি। আর হোটেল তো ঘোরানোর ব্যাপার নেই, এত কোনো রিসর্ট না, একটা হাইওয়ের ধারে হোটেল। হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল, NH হিলস লাক্সারি বুটিক হোটেল, একদম নিউলি বিল্ড বলতেই পারো। ওই হচ্ছে রিসেপশান, আমাদের রিসেপশানের চেক ইন ফর্মালিটিস আমরা কমপ্লিট করছি। এই হোটেল NH হিলস লাক্সারি বুটিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই হচ্ছে রিসেপশান। আর নিচে বেসমেন্ট পার্কিং আছে এদের, খুব সুন্দর। পার্কিংটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, কাল সকালে দেখাবো পার্কিংটা। এখানে বেসমেন্ট পার্কিং রয়েছে। আর এই হচ্ছে রিসেপশন হোটেলের,
রিসেপশন, ওয়েটিং এরিয়া। এখানে দেখছি কিছু বইও রাখা রয়েছে। বাবাই বসে রয়েছে এখানে, সোফা, ওয়েটিং এরিয়া। এবার চলো তোমাদেরকে রুমটা ট্যুর করে দিই। এক্ষুনি বন্ধ হয়ে যাচ্ছিল। এই হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোরের লবি। এইটা, এই লবির এখানে একটা ওয়াশ বেসিনও রয়েছে এইদিকে, আর এদিকে মনে একটা টয়লেটও রয়েছে মনে হয়। এই যে এখানে একটা টয়লেটও রয়েছে, মানে লবিতেও একটা টয়লেট রয়েছে। এটা কিন্তু একটা কাউন্টার, মনে হচ্ছে যেটা কোনো ছোটখাটো একটা স্মল গেট টুগেদার করতে চাইলে বা একটা পার্টি করতে চাইলে, এই ফ্লোরে সবাই রুম নিয়েছে তাদের জন্য এই জায়গা। হ্যাঁ, এইটাও একটা কাউন্টার। একটা সুন্দর উডেন ফিনিশের ডোর, তারপরে এইদিকে একটা কাবার্ড আছে। কাবার্ডের ভেতরে যেরকম লকার দেয়, সেফটি লকার, এগুলো খুব ভালো জিনিস দিয়েছে। এখানে একটা উডেন ফিনিশের একটা, মানে এটা অ্যাকচুয়ালি পিলার, কিন্তু ডিজাইনটা খুব সুন্দর করে, পিলারটা হাইট করে দিয়েছে, পিলারটা হাইট করে এটা উডেন ফিনিশের একটা ইয়ে করে দিয়েছে ডিজাইন। তার সাথে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, একটা কাঠের টেবিল আছে, টি টেবিল। এটা খুব ভালো জিনিস, মানে আমি প্রথম দেখছি কোনো ইয়েতে এরকম কাঠের টেবিল দেওয়া, খুব সুন্দর, এটা দেখতে খুব ভালো লাগছে। একটা কাঠের টেবিল দেওয়া রয়েছে। এইখানে একটা বেড আছে, দুটো বেড সাইড একটা টেবিল আছে, দুটো ল্যাম্প আছে। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক আছে, সাথে টিকিট দিয়েছে, টিভি আছে যেটা আমরা দেখবো না, ঠিক আছে। ফ্যান, এসি। এখানে বলে রাখি, এখানে এসি সিস্টেম হচ্ছে এরকম, মানে কোনো আলাদা করে এসি লাগানো নেই, সেন্ট্রালাইজড এসি। এই যে সেন্ট্রালাইজড এসি। আর এইদিকে হচ্ছে একটা মিরর রয়েছে, একটা মিরর রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুম খুব নিট অ্যান্ড ক্লিন। আর শাওয়ার এরিয়াটা একদম সেপারেট করে দেওয়া, আলাদা করে দেওয়া। আর এই হচ্ছে সেইটা, আর এই হচ্ছে বেসিন। এই দুজনে আমরা দাঁড়িয়েছি, খুব সুন্দর লাইটিং করা রয়েছে, তাই না? মিরারে লাইটিং করা রয়েছে। এই হচ্ছে বেসিন, টাওয়েল দিয়েছে, এক্সস্ট ফ্যান চলছে। এখানেও ফ্রেশ টাওয়েল দেওয়া রয়েছে, এখানেও ফ্রেশ টাওয়েল দেওয়া রয়েছে। নিট এন্ড ক্লিন, একদম নিট এন্ড ক্লিন, কোনো মানে কোনো ইয়ে নেই। এটার ভিতরে কিছু আছে না। এখানে শ্যাম্পু আর বডি ওয়াশ দেওয়া এখানে রয়েছে। একটা ড্রায়ার দিয়ে দিলে পুরো কমপ্লিট হয়ে যাবে। জ্যাকোয়ারের ফিটিংস লাগানো রয়েছে এখানে। কিছু দিয়ে একটা ড্রায়ার দিতে পারতো বল। এখানেও এই যে ডেন্টাল কিটস, এইগুলো দেওয়া রয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। বলছি ডেন্টাল কিটটা তো দিয়েছে, এই বক্সটাও কি তার সাথে ফ্রি নিয়ে যাব? বক্স নিয়ে গেলে দেখতে হবে না আর। তো মিস করে গেছি, এই যে ফ্রিজ, মিনি ফ্রিজ আছে। এটা তো বুঝতেই পারিনি আমরা আছে, পুরো মানে হিডেন করা রয়েছে তো। সকাল থেকে প্রচুর ঘোরাঘুরি করলাম, প্রচুর খাটাখাটনি হলো, সাইট সিন, ভিজিট অনেক কিছু হলো। এবার একটা ভালো হোটেল পেয়েছি। এই রুম কস্টটা বলে দিই, এদের 3 রকম রুম আছে। আমি যে রুমটা নিয়েছি সেটার দাম হচ্ছে 2600 টাকা। রুমের টোটাল, মানে রুমের নামটা কি আমি নিচে লিখে দিচ্ছি, আমার এক্স্যাক্টলি এখন মাথায় আসছে না, আমি নিচে দিয়ে দিচ্ছি। আর এক্স্যাক্টলি আর এদের কী রুম আছে সেইগুলোও আমি দিয়ে দিচ্ছি, ব্রেকআপ আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আর তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্য করেই NH হেলথকে ফোন করে বুকিং করে না। আমি কিন্তু এটা অফলাইন বুকিং করেছি, অনলাইন কিন্তু বুকিং করিনি, সেটা আমি তোমাদের ইনফর্ম করে দিলাম। আর এই রুমটা উইথ ব্রেকফাস্ট 2600 টাকা আমাদের পড়েছে, ঠিক আছে। এবার আমরা ফ্রেশ হই। এবার জানি না ডিনার কি করব, ডিনার দেখাবো কি দেখাবো না আমি এখনো ডিসাইড করিনি। আপাতত সকাল থেকে অনেক ঘোরাঘুরির পরে এখন একটু এক্সস্টেড, এখন একটুখানি রিল্যাক্স করতে চাই, একটু রিল্যাক্স করি, তারপরে নয় দেখা হচ্ছে তোমাদের রাত্রিরে ডিনার টেবিলে, নয় ব্রেকফাস্টে একেবারে কালকে সকালবেলা। চলো টাটা। ভেরি গুড মর্নিং সবাইকে। আমরা সকালবেলা উঠে গেছি, একটু উঠতেই লেটই হয়ে গেছে, প্রায় 8টার সময় উঠলাম। উঠে আমরা ফ্রেশ হয়ে চান টান করে আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা একেবারে লাগেজ গুছিয়ে নিয়ে বেরিয়ে যাব। আর বেরোনোর টাইমে আমরা ভিজিট করব হচ্ছে ডিমনা লেক। এখান থেকে প্রায় ধরে নাও মোটামুটি ওই 10 কিলোমিটার মতো রাস্তা। এখান থেকে ডিমনা লেক ভিজিট করে ওখান থেকে একেবারে ডাইরেক্ট বাড়ির পথে। আর আমার এই যে সকালবেলা উঠেছি, আমাদের কালকে তো ঢুকতে সন্ধ্যা হয়ে গেছিলো, আর আমি হোটেল থেকে এটা দেখাতে পারিনি। আমাদের হোটেল থেকে যে বাইরের যে ভিউটা, খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, একটা হিলের ভিউ দেখা যাচ্ছে, ওই জন্যই হোটেলটার নাম NH হিল ভিউ। তাই
হিল ভিউটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো দেখো। বন্ধুরা এখন আমরা চলে এসেছি এই NH হিলসের একদম রুফটপে, মানে 6th ফ্লোরে চলে এসেছি। এইখান থেকে একটা ভিউ দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখলেই প্রেমে পড়ে যাবে। দেখো খালি ভিউটা, এই হচ্ছে NH হিলসের রুফটপ। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। রুফটপ তো তোমাদের দেখিয়ে দিলাম এই NH হিলসের। আর এই হচ্ছে ওদের সিকিউরড পার্কিং এরিয়া, মানে বেসমেন্ট পার্কিং। গাড়িটা পার্ক করেছি, দেখিয়ে দিই। এই যে খুব সুন্দর সিকিউরড পার্কিং বেসমেন্ট এরিয়া রয়েছে, যেখানে তোমরা গাড়ি পার্কিং করতে পারবে। এই যে আমার গাড়ি পার্কিং করা রয়েছে, এখানে জায়গা রয়েছে মোটামুটি 10-15টা তো গাড়ি তো ধরেই যাবে, অনেকটাই বড় জায়গা রয়েছে এখান থেকে। আমাদের চেক আউট ফর্মালিটিস ডান, আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে ডিমনা লেকের উদ্দেশ্যে। আমরা ডিমনা চক থেকে লেফট হ্যান্ড সাইডে ঢুকে গেছি ডিমনা লেক রোডে। আর লেক রোডটা বেশ সিনিক, পাহাড়ের গা দিয়ে সরু, রাস্তাটা বড্ডই সরু, কিন্তু পাহাড়ের গা দিয়ে দু সাইডে ওই জঙ্গল আর মধ্যিখান দিয়ে রাস্তা, মানে পাতলা রাস্তা, কিন্তু ভালো, ড্রাইভ করতে বেশ ভালোই লাগছে। আর এখনও বাকি হচ্ছে 5.7 কিলোমিটার্স এখান থেকে। বন্ধুরা আমরা চলে এসেছি ডিমনা লেক, এই যে সামনেই আমার ডিমনা লেক। চলো আরো ক্লোজ আপ থেকে তোমাদেরকে ডিমনা লেকটা দেখাই। বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই জামশেদপুরের ব্লগ, আমাদের দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আর এই জামশেদপুরের যে ব্লগটা আমরা তৈরি করলাম, তোমাদের কেমন লাগলো কি করতে হবে কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? আর যারা নতুন বন্ধুবান্ধবরা দেখছো তারা কিন্তু অবশ্য করেই সাবস্ক্রাইব বাটনটা, এই যে নিচে সাবস্ক্রাইব বাটনটা কিন্তু টিপে দাও। আর কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা তো বলেই দিল করতে হবে। তাহলে চলো আপাততর মতো, ও হ্যাঁ, কমেন্টটাও করতে হবে। ঠিক আছে। আর আপাতত তাহলে আজকের এই আমাদের এই সুন্দর এই মিষ্টি ব্লগটা এখান থেকেই শেষ করছি, এই ডিমনা লেকে দাঁড়িয়ে। আবার পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং ট্রাভেলার্স পিনম। চলো টাটা, গুড বাই।